আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জেনজির বিক্ষোভের মুখে কোথায় পালালেন মাদাগারের স্কোরের প্রেসিডেন্ট? আমরা ফ্যাসিবাদীদের শিকল ভেঙেছি, বললেন আক্তার হোসেন। ইসির কাছে শাপলা প্রতীক চেয়ে বসেছেন আরও এক দল। সর্বশেষ জানিয়ে দেব সেফ এক্সিট কারা চাইছেন, শীঘ্রই তালিকা প্রকাশ করবে এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেনজি বিক্ষোভের মুখে কোথায় পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট? জেনজির নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বিপক্ষ রাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রিস রাজোলিয়া। ফরাসি সামরিক বাহিনীর বিমানের করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। দেশের বিরোধী দল নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার 13 অক্টোবর ব্রিটিশ বার্তা সংস্থান রাইটার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির সংসদের বিরোধিতা দলীয় নেতা সিতেনির রাজেন্দ্র দেয়ার নিউকেসের বাইটান বলেছেন, প্রেসিডেন্ট আন্দ্রিস বাইরুলিয়া রোববার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়েছেন। প্রেসিডেন্ট বায়োলজিয়ান বর্তমানে কোথাও সংস্থান করেছেন তা জানা যায়নি। এর আগে প্রেসিডেন্ট দপ্তর বলেছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ব্রাজিলিয়ান। তবে এ বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জড়ানো হয়নি। দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রাইটার্সকে বলেছেন, রোববার ফরাসি সামরিক বিমান করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট রাজোলিয়ান। ফরাসি রেডিও RMIA বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ামুলেনের সঙ্গে সমঝোতার পৌঁছেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট। আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙে ফেলেছি, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য আক্তার হোসেন বলেছেন, 24শে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙে ফেলেছি। আমরা ফ্যাসিবাদের দিকে তাকিয়েছি এবং আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ ও এলাকার উন্নয়ন আমার একমাত্র আকাঙ্ক্ষা। আগামী নির্বাচনে জনগণ এই এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপিকে সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি। সোমবার 13 অক্টোবর দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলায় বিভিন্ন হাট বাজারে গণসংযোগ ও উঠানের বৈঠকে তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, জুলাই আন্দোলনে কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি ছিল জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এমন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফেরানোর। মানুষ এখন পরিবর্তন চায়। তারা মুখ ফিরিয়ে রয়েছে। যোগ্য ও তরুণ নেতৃত্বকে এগিয়ে দিতে চায়। আমরা মানুষের এই প্রত্যাশা পূরণের প্রস্তুত। আজ দিনব্যাপী উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব, নামপাড়া, কালীগঞ্জ ও ছওলা ইউনিয়নের তাজতলুক 2 নং সবুজপাড়া ইউনিয়নের সর্দারবাড়ি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুল আল মামুন, প্রতিষ্ঠার সংগঠক ফারদিন এহসান মহিম ও শামীম হোসেন সহ আরও অনেকেই। ইসির কাছে শাপলা প্রতীক চেয়ে বসেছেন আরও এক দল। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ইসির সঙ্গে চিঠি চালাচালি চলছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির। দলটির প্রতীক হিসাবে শাপলা পেতে অনড়, আর ইসি নানান যুক্তি দাঁড় করিয়ে শাপলা প্রতীক দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এসবের মধ্যে আরও একটি রাজনৈতিক দল ইসির কাছে শাপলা প্রতীক দাবি করে বসেছেন। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশের কংগ্রেসের দলের প্রতীক ডাব, কিন্তু সোমবার 13 অক্টোবর প্রতীক পরিবর্তনের জন্য দলটির মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম ইসিতে আবেদন করেছেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সরিষের ইসিতে আবেদনপত্রটি জমা দেন। বাংলাদেশ কংগ্রেসের দল জানায়, 2013 সালের প্রতিষ্ঠার পর অনেকেই বাংলাদেশের কংগ্রেসে তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসাবে শাপলার ব্যবহার করে আসছেন। দলের প্রতীক প্রচারণা থেকেই শুরু করে ব্যানার, পোস্টার, লোগো সর্বত্রই শাপলার উপস্থিত দিয়েছেন। পরে 2017 সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। কমিশনের সেই নির্দেশনা মেনেই কংগ্রেসের বই প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই দলীয় নিবন্ধন দেওয়া হলেও তারা প্রতীক বা বই প্রতীক দাবিতে দিলেও গ্যাজেটভুক্ত না থাকায় শেষে তাদের ডাব প্রতীক নিতেই হয়। সেফ এক্সিট কারা চাইছেন, শীঘ্রই তালিকা প্রকাশ করবে এনসিপি।
অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নিরাপত্তা স্থান খুঁজছেন এমন মন্তব্য করেছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনীতির মাঠে যে বড় ঝড় তুলেছে তা এখনও বইছে। খোদ উপদেষ্টারাই এতে রসদ যোগাচ্ছেন। নানা মন্তব্য করে রীতিমতো আগুনে ঘি ঢালছেন তারা। ইতিমধ্যে অন্তত ৫ জন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বেশ কড়া ভাষায় সমালোচনা হচ্ছে এবং সমালোচনা করছে অনেকেই। তবে এনসিপি বলেছে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তৈরি করে তাদের হাতে রয়েছে। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়েছে, নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে। প্রসঙ্গত ৪ই অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের এনসিপির আস্থান নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টার অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিলিয়াজও করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়েছেন। মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটোকার্ড ও নেট দুনিয়ার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিতর্কের মুখে এনসিপির নেতারা বলেছেন, সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা গোপন কিছু নয়, বরং বিষয়গুলো একেবারে দৃশ্যমান। যতই দিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে। তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের অব্যগতবহ হয়ে উঠেছেন। হয়তো তারা ধরে নিয়েছে নিশ্চিতভাবে তাদের পছন্দের দল বা ক্ষমতায় আসছে, অথচ তারা শত শত লাশের উপর পা দিয়ে ক্ষমতায় চেয়ারে বসেছিল। নাম প্রকাশের অনিচ্ছুক দলটির এক নেতা বলেছেন, এভাবে কিছু দলীয় অব্যগত ব্যক্তিদের উপদেষ্টার পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি, বরং অভ্যুত্থানের পর অগ্রহভাবে থাকা ছাত্র নেতৃত্ব দিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে পেত জনগণ। তিনি বলেন, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার ছাত্র জনতা রাজপথের আকতরে প্রাণ দেয়নি।